আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে সহজ এবং মজার একটি মগজ ভুনার রেসিপি শেয়ার করব। মগজ কিন্তু খেতে ভীষণ মজা। এটা ইচ্ছে করলে আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও যেটার সাথেই পরিবেশন করুন না কেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। চলুন তাহলে ফুল রেসিপিটি জেনে নিই কীভাবে আমি মগজ ভুনা করেছি। এইখানে আমি গরুর একটা মগজ পুরোটাই নিয়েছি। মগজগুলোকে আমি একটু পানি দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, কারণ এখান থেকে অনেকগুলো রক্ত বের হবে। এজন্য সাথে নিয়েছি এখানে একটা গরুর জিহ্বা পুরোটাই। মগজগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এটার উপরে একটা পাতলা আবরণ থাকে, ওটা ফেলে দিয়েছি। আর যে লাল লাল রগগুলো ছিল ওগুলোও ফেলে দিয়েছি। ভালো করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার দিয়ে দিব শুকনো মশলাগুলো। মশলার মধ্যে নিয়েছি আমি হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া আধা চামচ, লবণ আধা চামচ, জিরের গুঁড়া 1 চামচ, রাঁধুনি গরম মশলা আধা চামচ, দারুচিনি 4টা, এলাচ 6টা, লবঙ্গ 4টা, কালো গোলমরিচ 7-8টা মশলা এখানে দিয়ে দিব। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এইবার সবগুলো শুকনো মশলা একসঙ্গে দিয়ে দিব 4-5টা তেজপাতা, 1 কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচানো। এবার দিয়ে দিব গরুর জিহ্বাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আধা চামচ দিয়ে দিব গরম মশলা, 2 টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে এখন আমি মগজ আর মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে চটকিয়ে মেখে নেব। এরকম ভাবে 2-3 মিনিট মাখার পরে দেখবেন যে মগজগুলো একদম মিহিভাবে মাখা হয়ে গেছে। এই যে দেখেন আমার মগজগুলো কি সুন্দরভাবে মাখা হয়ে গেছে। মগজ ভাজির ক্ষেত্রে চেষ্টা করবেন যে মশলাটা যেন একটু কম দেওয়া যায়, তাহলে কিন্তু ভাজির টেস্ট অনেক ভালো আসে। এই পর্যায়ে বসিয়ে দিব চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন দিয়ে একটু লাল লাল করে নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব এখানে মেখে রাখা সেই মগজগুলি দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মগজগুলি যখন চুলার মধ্যে দিয়েছি, বিশ্বাস করবেন এই ব্রেস্তার ফ্লেভারের সঙ্গে মগজ ভাজিটার স্মেলটা এত ভালো আসছে, বিশ্বাস করবেন পুরোটা ঘর যেন ঘ্রাণ ভরে গেছে। এই পর্যায়ে একদম ভালো করে নেড়ে চেড়ে নিতে কয়েক মিনিট এইভাবে ভাজা ভাজা করব। তেল যখন উপরের দিকে উঠে আসবে একটা ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব, নিচে দিয়ে যেন না পুড়ে যায়। আর মগজ থেকে কিন্তু বেশখানি পানি বের হয়েছে। এখন নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে ফেলবো এবং পানিগুলো শুকিয়ে ফেলবো। ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব রান্না করার ঝোল। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, আপনারা ইচ্ছে করলে আর একটু কম বেশি দিতে পারেন। পানি দেওয়া শেষ, এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট পরে এসে আবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, নিচে দিয়ে যেন না পুড়ে যায়, এজন্য এসে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ এইভাবে জাল করব আর ঘন হাতে নেড়ে দিব যেন নিচে দিয়ে না পুড়ে যায়। এই জন্য নাড়তে নাড়তে এক পর্যায়ে আসলে কিন্তু একদম ঝোল শুকিয়ে যাবে, তেল উপরের দিকে উঠে আসবে, তখন বুঝবেন যে মগজটা হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখেন আমার মগজের কালারটা অনেক সুন্দর আসছে না? সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমি কিন্তু বেশ কয়েকবার মগজ ভাজি করেছি, কিন্তু আমার থেকে মনে হয় যে মগজ ভাজির ক্ষেত্রে যদি মশলাটা একটু কম দেওয়া যায় আর ঝালটা, তাহলে কিন্তু অরিজিনাল টেস্ট পাওয়া যায়। আর কিছুদিনের মধ্যেই তো সামনেই কোরবানির ঈদ, তাই না? আপনারা ইচ্ছে করলে আমার রেসিপিটি ফলো করে এইভাবে মগজ ভাজি করতে পারেন।